রেওয়ায়াত আছে যে বাগদাদের সরজমিন থেকে দূরে দামেস্কের উপকণ্ঠে আরহান নামে এক যুবক রাখাল থাকত। তার কুল কায়নাত বলতে ছিল কিছু ভেড়া আর একটা আকাশ, যার দিকে সে হসরত ভরা নিগাহে তাকিয়ে থাকত। আরহানের ওয়ালিদাইনের ইন্তেকাল ছোটবেলা এক মহামারীতে হয়েছিল এবং সে তার বুড়ি নানির সাথে একটা ছোট ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। তার জিন্দেগি সকালের প্রথম কিরণের সাথে ভেড়া চড়াতে বের হওয়া এবং সূর্যাস্তের পর ক্লান্ত পায়ে ঘরে ফেরা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তার কাছে দুনিয়াবি দৌলত বলতে কিছুই ছিল না, কেবল একটি পুরনো বাঁশি ছাড়া, যা সে প্রায় নির্জনে বাজাত। তার বাঁশির সুরে এক অদ্ভুত বিষাদ ছিল, এমন এক আকুতি যা শুনলে মানুষের দিলে গেঁথে যেত। লোকে বলতো আরহান যখন বাঁশি বাজায় তখন সময় থমকে দাঁড়ায় এবং বাতাসও তার সুর শোনার জন্য থেমে যায়। তার দারিদ্র্যের দশা এমন ছিল যে অনেক রাত তাকে আর তার নানিকে অভুক্ত কাটাতে হতো। ভেড়া থেকে যেটুকু দুধ বা পশম পাওয়া যেত তা তাদের দুবেলার রুটির জন্যও যথেষ্ট ছিল না। তা সত্ত্বেও আরহানের জবান থেকে কখনো কোনো অভিযোগ আসত না। সে সব হালাতে আল্লাহর শকর আদায় করত এবং নিজের নানির খিদমতকেই সবথেকে বড় নিয়ামত মনে করত। তার নানি প্রায়ই তাকে পুরনো কিস্সা এবং নবীদের হেকায়েত শোনাতেন এবং তার দিলে ঈমান ও সবরের বীজ বপন করতেন। তিনি বলতেন, বেটা আরহান, মনে রেখো আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু কখনো একা ছাড়েন না। প্রতিটা মুশকিলের পরেই আসানি আছে এবং প্রতিটা রাতের পরেই সকাল আসে। এই কথাগুলোই আরহানের হিম্মত ছিল, এটাই তার সাহারা। সে তার ভেড়াগুলোকে সন্তানদের মতো মহব্বত করত। সে প্রতিটা ভেড়ার একটা করে নাম রেখেছিল। কেউ ছিল বাদলি তো কেউ রেশমা, কেউ ভুরি তো কেউ সবজু। সে তাদের সাথে কথা বলতো, তাদের বাঁশি শোনাত এবং তাদের প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখত। তার ভেড়াগুলো তার সাথে এমনভাবে মানিয়ে নিয়েছিল যে তার এক আওয়াজেই দৌড়ে চলে আসত। সে তাদের দামেস্কের আশেপাশের সবুজ ময়দান আর পাহাড়ে চড়াতে নিয়ে যেত। একদিন যখন সে নিজের ভেড়াগুলোকে চড়াতে চড়াতে এক দূরবর্তী উপত্যকায় চলে গেল, তখন আবহাওয়া হঠাৎ পাল্টে গেল। আকাশে ঘন কালো মেঘ জমে উঠল, তেজ বাতাস বইতে শুরু করল এবং বিজলি এমন জোরে চমকাতে লাগল যে জমিন কেঁপে উঠল। আরহান তৎক্ষণাৎ তার ভেড়াগুলোকে জমা করতে শুরু করল যাতে সে তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। কিন্তু তুফান এতটাই তীব্র ছিল যে ভেড়াগুলো বুড়িভাবে ভয় পেয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। আরহান পাগলের মতো তাদের পেছনে দৌড়াতে থাকল। সে তাদের ডাকল, তাদের নিজের বাঁশির পরিচিত সুর শোনানোর চেষ্টা করল, কিন্তু তার আওয়াজ তুফানের গর্জনে ডুবে গেল। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং চারদিকে অন্ধকার ছেয়ে গেল। আরহান পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার নিজের পরোয়া ছিল না। তার চিন্তা ছিল কেবল সেই ভেড়াগুলোকে নিয়ে, যারা ছিল তার জীবনের একমাত্র সাহারা। সে ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি আর তুফানে নিজের ভেড়াগুলোকে খুঁজতে থাকল। তার পা পাথরে লেগে জখম হয়ে গিয়েছিল এবং তার কাপড়ের ধজ্জি উড়ে গিয়েছিল। যখন তুফান কিছুটা থামল এবং আকাশ পরিষ্কার হল, তখন আরহান হতাশ মনে তার ভেড়াগুলো গুনতে শুরু করল। তার কলিজা ফেটে গেল যখন সে দেখল যে তার সবথেকে প্রিয় এবং ছোট ভেড়াটি, যার নাম সে রেখেছিল মতি, সেটি নিখোঁজ। মতি শুধু একটি ভেড়া ছিল না, সে ছিল আরহানের কলিজার টুকরো। সেটি ছিল তার বাবার শেষ নিশানি, যা তিনি আরহানের জন্মের সময় কিনেছিলেন। আরহানের মন ভয় আর দুশ্চিন্তায় ভরে গেল। সে জানত এই জনশূন্য উপত্যকায় বুনো জানোয়ারের অভাব নেই। কোনো নেকড়ে বা হিংস্র প্রাণী যদি মতির সামনে চলে আসে, এই চিন্তাতেই আরহানের রুহ কেঁপে উঠল। সে আল্লাহর কাছে দোয়া করল এবং আবারও তার সমস্ত হিম্মত সঞ্চয় করে মতিকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে প্রতিটা পাথরের পেছনে, প্রতিটা ঝোপের নিচে তাকে ডাকতে থাকল, মতি ও মতি, তুমি কোথায়? তার আওয়াজ উপত্যকায় প্রতিধ্বনিত হয়ে খামোশিতে ডুবে যেত। রাত গভীর হচ্ছিল আর আরহানের আশা শেষ হয়ে আসছিল। সে ক্লান্ত হয়ে এক পাথরের উপর বসে পড়ল এবং তার চোখে অসহায়ত্বের অশ্রু বইতে লাগল। তার মনে হল আজ যেন তার দুনিয়াটাই উজাড় হয়ে গেছে। তার নানির কথা মনে পড়ল যে যখন সে ঘরে খালি হাতে ফিরবে এবং তাকে বলবে যে সে মতিকে হারিয়ে ফেলেছে, তখন তার ওপর দিয়ে কি যাবে। এই চিন্তায় ডুবে থাকা অবস্থায় সে হঠাৎ কিছুটা দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল। প্রথমে তো তার নিজের চোখের উপর বিশ্বাস হল না। এই জনশূন্য উপত্যকায় আলো থেকে আসবে। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল বা হয়তো কোনো জোনাকি। কিন্তু আলোটা ক্রমাগত একই জায়গায় জ্বলছিল। আরহানের মনে আশার এক নতুন কিরণ জাগল। সে নিজের সমস্ত ক্লান্তি ভুলে সেই আলোর দিকে হাঁটতে থাকল। সে যত কাছে পৌঁছাল, তার উপলব্ধি হল যে এই আলোটি একটি গুহার ভেতর থেকে আসছে। গুহার মুখটি খুব সরু ছিল এবং ঘন ঝোপঝাড়ে ঢাকা ছিল।
আরহান সাহস করে ঝোপগুলো সরালো এবং ভেতরে উঁকি দিল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। গুহার ভেতরে এক অত্যন্ত নুরানি চেহারার বুজুর্গ বসেছিলেন, যার সাদা দাড়ি তার বুক পর্যন্ত পৌঁছেছিল। তার চেহারায় এমন গাম্ভীর্য এবং এমন মাসুমিয়ত ছিল যে দেখার মতো। তার সামনে একটি ছোট চিরাগ জ্বলছিল, যার আলো পুরো গুহাকে আলোকিত করে রেখেছিল। আর সেই বুজুর্গের পাশে আরহানের হারিয়ে যাওয়া ভেড়া মতি নিরাপদে বসেছিল। সেই বুজুর্গ খুব আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর মতি শান্তিতে চোখ বন্ধ করে এমনভাবে বসেছিল যেন দুনিয়ার সবথেকে নিরাপদ আশ্রয়স্থলে আছে। আরহানের এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সে ভয়ে ভয়ে গুহার ভেতরে দাখিল হল এবং আদবের সাথে সেই বুজুর্গকে সালাম করল। বুজুর্গ মুচকি হেসে তার সালামের জবাব দিলেন এবং বললেন, এসো আরহান, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। আরহান এটা শুনে আরও অবাক হল। সে বুঝতে পারল না এই বুজুর্গ কে এবং তিনি তার নাম কিভাবে জানলেন। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, হজরত, আপনি কে এবং আপনি আমার নাম কিভাবে জানলেন, আর আমার এই ভেড়াটি আপনার কাছে কিভাবে পৌঁছালো? বুজুর্গ তার মমতা ভরা চোখে তার দিকে তাকালেন এবং বললেন, বেটা, আমি আল্লাহর এক নগণ্য বান্দা এবং এই উপত্যকায় ইবাদতের জন্য আসি। যখন তুফান এলো তখন এই অবলা প্রাণীটি ভয় পেয়ে এই গুহায় চলে এলো। আর রইল তোমার নামের কথা, যিনি দিলের হাল জানেন তিনি তার বান্দাদের নামও জানিয়ে দেন। আরহানের মনে সেই বুজুর্গের জন্য ভক্তি আরও বেড়ে গেল। তার বিশ্বাস হল যে ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর কোনো নেক ওলি। সে তার কদমে বসে পড়ল এবং নিজের পুরো কাহিনী তাকে শুনিয়ে দিল। তার দারিদ্র্য, তার একাকিত্ব, তার নানির অসুস্থতা এবং তার অসহায়ত্ব। বুজুর্গ খামোশ হয়ে তার সব কথা শুনতে থাকলেন। যখন আরহান তার কথা শেষ করল তখন তিনি এক গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, বেটা, তোমার কাহিনী শুনে আমার দুঃখ হল, কিন্তু মনে রেখো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তোমার নেকি এবং তোমার নানির খিদমত বিফলে যাবে না। আল্লাহ তোমাকে তোমার আশার অতীত দান করবেন। তারপর বুজুর্গ তার পাশে রাখা একটি ছোট থলেতে হাত দিলেন এবং সেখান থেকে একটি অদ্ভুত জিনিস বের করলেন। সেটা ছিল একটি ছোট বীজ, যা সূর্যের আলোর মতো চমকাচ্ছিল। বুজুর্গ সেই বীজটি আরহানের হাতে রেখে বললেন, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হলো সবরের বীজ। এটা নিয়ে গিয়ে নিজের ঝুপড়ির আঙিনায় পুঁতে দিও। এটাকে তোমার চোখের জল দিয়ে নয়, বরং তোমার মেহনত আর সততার ঘাম দিয়ে সিঞ্চন করবে। যতক্ষণ না এটা চারাগাছ হয়ে ফল দিচ্ছে, তোমাকে প্রতিদিন 5টি নেকির উপর কঠোরভাবে আমল করতে হবে। প্রথম, কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। দ্বিতীয়, কোনো তৃষ্ণার্তকে পানি পান করানো। তৃতীয়, কোনো অসুস্থের সেবা করা। চতুর্থ, কোনো বিপদগ্রস্তকে সাহায্য করা। এবং পঞ্চম, সব অবস্থাতেই সত্য কথা বলা, তাতে তোমার যত বড় ক্ষতিই হোক না কেন। যদি তুমি এই শর্তগুলো পূরণ করো, তবে এই বীজ থেকে যে গাছ হবে তার ফল তোমার সমস্ত মুশকিল দূর করে দেবে। কিন্তু সাবধান, যদি তুমি এই নেকিগুলোর মধ্য থেকে একটিও ছেড়ে দাও বা কোনো বেইমানি করো, তবে এই বীজ তৎক্ষণাৎ জ্বলে ছাই হয়ে যাবে। আরহান বিস্ময় আর ভক্তি নিয়ে সেই উজ্জ্বল বীজটি নিজের হাতে নিল। তার নিজের কপাল দেখে বিশ্বাস হচ্ছিল না। সে বুজুর্গকে ধন্যবাদ জানালো এবং ওয়াদা করল যে তিনি যা বলেছেন তার প্রতিটা কথা আমল করবে। সে তার ভেড়া মতিকে তুলে নিল এবং হাসি মুখে নিজের ঝুপড়ির দিকে রওনা হল। তার মন এখন আর হতাশ ছিল না, তার চোখে এখন জল ছিল না। তার মনে ছিল এক নতুন আশা আর এক নতুন সাহস। তার মনে হচ্ছিল যেন আল্লাহ নিজেই তার সাহায্যের জন্য সেই ফেরেশতা সদৃশ বুজুর্গকে পাঠিয়েছেন। সে জানত না যে এই বীজ তার জিন্দেগিকে কিভাবে চিরতরে বদলে দিতে চলেছে। সে জানত না যে এটা শুধু একটা বীজ নয়, বরং তার কপালে সেই দরজা যা খোলার অপেক্ষায় সে বছরের পর বছর কাটিয়েছে। সে শুধু এতটুকুই জানত যে এখন তাকে সবর আর নেকির পথ আঁকড়ে ধরে রাখতে হবে এবং তারপর দেখতে হবে পরওয়ারদিগার তার জন্য কী কারিশমা দেখান। সেই রাতে যখন সে বাড়ি পৌঁছল, তখন তার নানি তাকে নিরাপদ দেখে খুব খুশি হলেন। আরহান তাদের সমস্ত ঘটনা শোনাল। নানি সেই বীজটি দেখলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। তিনি আরহানকে বোঝালেন যে এটা আল্লাহর তরফ থেকে এক ইমতিহান এবং তাকে এতে সব হালতে কামিয়াব হতে হবে। পরদিন খুব সকালে আরহান তার ঝুপড়ির আঙিনায় একটি ছোট গর্ত খুঁড়ল এবং আল্লাহর নাম নিয়ে সেই বীজটি সেখানে পুঁতে দিল। তারপর সে তার ভেড়াগুলোকে নিয়ে চড়াতে বেরিয়ে গেল। কিন্তু আজ তার মকসদ শুধু ভেড়া চড়ানো ছিল না,
আজ তাকে সেই 5টি নেকিও পূরণ করতে হবে যা তার তাকদীর বদলে দেবে। আরহান যখন তার ভেড়ার পাল হাঁকিয়ে শহরের দিকে এগোচ্ছিল তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে তার ভেতরে আশার এক উজ্জ্বল প্রদীপ জ্বলছিল যে হয়তো এখন তার জীবনের অন্ধকার দিনগুলো শেষ হতে চলেছে, অন্যদিকে তার জেহেনে সেই নুরানি বুজুর্গের বলা 5টি শর্তের বোঝা ছিল। তার উপলব্ধি হল যে এই শর্তগুলো শুনতে যতটা সহজ মনে হয় সেগুলোর উপর আমল করা ততটাই দুষ্কর হবে, বিশেষ করে তার মতো গরিব আর অসহায় মানুষের জন্য যার নিজের খাওয়ার দানাটুকু থাকে না, সে অন্য কোনো ক্ষুধার্থের পেট কিভাবে ভরবে। যার নিজের গলায় তৃষ্ণার কাঁটা বিধে থাকে সে অন্য কারুর তৃষ্ণা কিভাবে মেটাবে। এই সব চিন্তায় মগ্ন হয়ে সে দামেস্কের সেই বাজারে পৌঁছে গেল যেখানে ধনী সওদাগরেরা তাদের দামি জিনিসের পসরা সাজিয়ে বসেছিল আর গরিবেরা নিজের নসিবে চোখের জল ফেলছিল। আরহান তার ভেড়াগুলোকে একপাশে একটি গাছের ছায়ায় বসালো এবং নিজে প্রথম নেকির খোঁজে বেরিয়ে পড়ল। তাকে এমন এক ক্ষুধার্তকে খুঁজতে হবে যার পেট ভরিয়ে সে তার সবরের বীজকে সেচার কাজ শুরু করতে পারে। সে বাজারের সরু আর ভিড়ভাট্টা গলিতে ঘুরতে লাগল। তার নজর প্রতিটি আসা যাওয়া করা মুখের উপর ছিল। সে এমন কাউকে খুঁজছিল যার চোখে ক্ষুধার তীব্রতা আছে, যার চেহারায় উপবাসের ছাপ আছে। কিন্তু সে সব দিকে কেবল খেয়ে দেয়ে খুশি মানুষই দেখতে পাচ্ছিল। কেউ গরম গরম কাবাবের দোকানে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করছিল, তো কেউ শিরমাল আর বাকারখানির স্তূপের উপর ঝুঁকেছিল। ফলের দোকানে আঙুর, আনার আর খেজুরের পাহাড় জমেছিল এবং লোক সেগুলো কিনে কিনে খাচ্ছিল। আরহানের মনে হল এই শহরে হয়তো কোনো ক্ষুধার্থই নেই। সে হতাশ হয়ে এক গলির মোড়ে দাঁড়িয়ে গেল। তার নিজের ক্ষুধাও এখন মাথাচাড়া দিয়েছিল। সকাল থেকে সে কিছুই খায়নি এবং তার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। সে তার পকেটে হাত দিল, তাতে মাত্র 2টি ছোট মুদ্রা ছিল যা তার সারা দিনের কামাইও ছিল না। সে ভাবতে লাগল যে এই 2 মুদ্রা দিয়ে তো সে নিজের জন্য একটা রুটি কিনতে পারবে না, অন্য কাউকে কি খাওয়াবে। তখনই তার নজর এক ছিন্ন ভিন্ন বেশের বুড়োর উপর পড়ল যে একটা দোকানের চাতালে নিস্তেজ হয়ে বসেছিল। তার কাপড় শতচ্ছিন্ন আর তার শরীরে মাংস বলতে কিচ্ছু ছিল না, শুধু হাড়ের একটা খাঁচা। তার চোখ ভেতরে ঢুকে গিয়েছিল এবং সে হসরত ভরা দৃষ্টিতে সামনের নানবাইয়ের দোকানের দিকে তাকাচ্ছিল যেখান থেকে তাজা রুটির ঘ্রাণ এসে বাতাসকে মোহিত করছিল। আরহানের মন ভিজে গেল। তার বিশ্বাস হল যে এর থেকে বেশি অভাবী আর ক্ষুধার্ত মানুষ সে পুরো শহরে পাবে না। সে সাহস করে সেই বুড়োর কাছে গেল এবং খুব নরম স্বরে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি ক্ষুধার্ত? বুড়ো প্রথমে কোনো জবাব দিলেন না, কেবল শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখ থেকে 2টি বড় অশ্রুবিন্দু গড়িয়ে তার বলিরেখা পড়া গালে বইতে লাগল। তিনি কাপা হাতে নিজের পেটের দিকে ইশারা করলেন। আরহানের আর কিছু জিজ্ঞেস করার দরকার ছিল না। সে তার পকেট থেকে সেই 2 মুদ্রা বের করল এবং সোজা নানবাইয়ের দোকানে পৌঁছল। সে 2টি রুটি কিনল। দোকানদার যখন তার হাতে 2টি মুদ্রা দেখল তখন তার দয়া হল। সে 2টি রুটির সাথে কিছুটা ঝোলও এক পাতায় রেখে তাকে দিয়ে দিল। আরহানের মন দোকানদারের এই মেহেরবানিতে আল্লাহর শকর দিয়ে ভরে গেল। সে রুটি আর ঝোল নিয়ে সেই বুড়োর কাছে ফিরল এবং তার সামনে রেখে দিল। বুড়োর চোখে এক অদ্ভুত চমক তৈরি হল। তিনি কাঁপা হাতে একটি রুটি তুললেন এবং এমনভাবে খেতে লাগলেন যেন কয়েক বছর ধরে ক্ষুধার্ত। আরহান তাকে দেখতে থাকল এবং তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হল। তার মনে হল সে যেন দুনিয়ার সবথেকে বড় দৌলত হাসিল করে নিয়েছে। যখন বুড়ো খাবার শেষ করলেন তখন তিনি আরহানের দিকে তাকালেন এবং তার বলিরেখা পরা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া করলেন। আরহান তার ভাষা তো বুঝতে পারল না, কিন্তু তার উপলব্ধি হল যে তিনি তাকে দোয়া দিচ্ছেন। আরহান তার প্রথম নেকি পূরণ করে ফেলেছিল। এখন পালা দ্বিতীয় নেকির, কোনো তৃষ্ণার্থকে পানি পান করানোর। সে তার ভেড়াগুলোকে তুলল এবং শহরের সেই অংশের দিকে রওনা হল যেখানে কুয়ো আর জলাশয় ছিল। গরম তার চরম সীমায় ছিল এবং সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। আরহানের নিজের গলা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার নিজের তৃষ্ণার চেয়ে সেই নেকি পূরণ করার চিন্তা বেশি ছিল। সে একটি পুরনো কুয়োর কাছে পৌঁছল। সেখানে বেশ ভিড় ছিল। লোক নিজের নিজের পালার অপেক্ষা করছিল। আরহানও এক লাইনে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ পর তার পালা এলো। সে কুয়ো থেকে এক বালতি পানি তুলল। পানি অত্যন্ত ঠান্ডা আর মিষ্টি ছিল। তার মন চাইল যে সে আগে নিজে প্রাণ ভরে পানি খেয়ে নিক, কিন্তু তখনই তার সেই বুজুর্গের শর্ত মনে পড়ে গেল। সে তার নজর ঘুরাল যাতে কোনো তৃষ্ণার্থকে দেখা যায়।
তখনই তার নজর এক ছোট মেয়ের ওপর পড়ল, যে তার মায়ের কোলে তৃষ্ণায় বেহাল হয়ে যাচ্ছিল। তার চেহারা গরম আর তৃষ্ণার তীব্রতায় লাল হয়ে যাচ্ছিল, এবং তার জিভ বেরিয়ে এসেছিল। তার মা অসহায়ভাবে তাকে দেখছিলেন, এবং তার কাছে পানির এক ফোঁটাও ছিল না। আরহান তৎক্ষণাৎ সেই মহিলার কাছে পৌঁছল এবং পানির বালতি তার সামনে ধরল। সে বলল, বোন, আগে নিজের বাচ্চাকে পানি খাওয়ান। মহিলা কৃতজ্ঞ নজরে তার দিকে তাকালেন এবং নিজের বাচ্চাকে পানি খাওয়াতে লাগলেন। বাচ্চাটি যখন ঠান্ডা পানি খেল, তখন তার যেন প্রাণ ফিরে এলো। তারপর সেই মহিলা নিজেও পানি খেলেন এবং আরহানকে অনেক দোয়া দিলেন। আরহান বেঁচে যাওয়া পানি তার ভেড়াগুলোকে খাওয়ালো এবং তারপর নিজে খেল। আজ তার কাছে পানির স্বাদ আগের থেকে অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু মনে হচ্ছিল। 2টি নেকি পূরণ হয়েছিল। এখন 3য় নেকির পালা, কোনো অসুস্থের সেবা করা। এই নেকিটি সবথেকে কঠিন মনে হচ্ছিল। আরহান কোনো হেকিম বা কবিরাজকে চিনত না, এবং তার কাছে কোনো অসুস্থের জন্য ওষুধ কেনার টাকাও ছিল না। সে চিন্তিত ছিল যে সে এই শর্ত কিভাবে পূরণ করবে। সে শহরের গলিতে ঘুরতে থাকল এবং আল্লাহর কাছে সাহায্যের দোয়া করতে থাকল। চলতে চলতে সে শহরের এমন এক এলাকায় পৌঁছে গেল যেখানে বেশিরভাগ গরিব আর মজুর লোক থাকত। ওখানকার গলিগুলো সরু আর নোংরা ছিল, এবং বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়েছিল। একটি ঝুপড়ির বাইরে সে কিছু লোকের ভিড় দেখতে পেল। সে কাছে গেল তো জানতে পারল যে ভেতরে এক মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং তার বাচ্চারা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। আরহান লোকেদের জিজ্ঞেস করল, ব্যাপার কি? একজন লোক জানালো যে ইনি একজন বিধবা মহিলা এবং এর বাচ্চারা খুব ছোট। সকাল থেকে এর পেটে তীব্র ব্যথা হচ্ছে এবং কোনো হেকিম একে দেখতে রাজি নয়, কারণ এর কাছে ফিস দেওয়ার মতো টাকা নেই। আরহানের কলিজা এটা শুনে কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ ফয়সালা করল যে সে এই মহিলার সাহায্য করবে, এর জন্য তাকে যাই করতে হোক না কেন। সে ভিড় ঠেলে ঝুপড়ির ভেতরে দাখিল হল। মহিলা জমিনে পড়ে ব্যথায় কাতরাচ্ছিলেন। আরহান তার মাথায় হাত রাখল এবং তাকে সান্ত্বনা দিল। তারপর সে বাইরে বেরোল এবং লোকেদের কাছে মিনতি করতে লাগল যে কেউ গিয়ে শহরের সবথেকে বড় হেকিম আরশাদকে ডেকে আনুক। লোকে বলল যে হেকিম আরশাদ খুব অহংকারী আর লোভী মানুষ। তিনি চড়া ফিস না নিয়ে কোনো গরিবের বাড়িতে কদমও রাখেন না। কিন্তু আরহান হিম্মত হারাল না। সে তার সবথেকে প্রিয় জিনিস, তার বাঁশিটি বের করল। এই সেই বাঁশি যা তার কাছে প্রাণের চেয়েও প্রিয় ছিল। এটা তার বাবার শেষ নিশানি। সে এক লোকের হাতে সেই বাঁশিটি দিয়ে বলল, ভাই, তুমি এই বাঁশিটি নিয়ে যাও এবং হেকিম সাহেবকে দিয়ে দিও। তাকে বলো যে এক গরিব রাখালের কাছে ফিস দেওয়ার জন্য এটাই আছে। খোদার ওয়াস্তে এসে এই বিধবা মহিলাকে দেখে যান। সেই লোক বাঁশি নিয়ে হেকিমের বাড়ির দিকে দৌড়ালো। আরহান ঝুপড়িতে ফিরে এসে সেই মহিলার কাছে বসল এবং তার মাথা নিজের কোলে তুলে নিল। সে তাকে নিজের নানির কাছে শেখা দোয়াগুলো পড়ে শোনাতে লাগল। কিছুক্ষণ পর হেকিম আরশাদ তার শাগিরেদদের সাথে সেখানে পৌঁছে গেল। তার হাতে আরহানের বাঁশি ছিল। হেকিমের চেহারায় বিস্ময় আর লজ্জার এক মিশ্র অনুভূতি ছিল। সে এসেই বলল, কোথায় সেই রাখাল যে এক অজানা মহিলার প্রাণ বাঁচানোর জন্য নিজের সবথেকে প্রিয় জিনিস বন্ধক রেখে দিয়েছে? আরহান দাঁড়ালো। হেকিম এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, নজওয়ান, আজ তুমি আমাকে ইনসানিয়াতের সেই সবক শিখিয়েছ যা আমি আমার সমস্ত কেতামেও পড়তে পারিনি। আমাকে মাফ করে দাও। আমি এই মহিলার চিকিৎসা বিনামূল্যে করব এবং ভবিষ্যতে কোনো গরিবকে চিকিৎসার জন্য মানা করব না। হেকিম আরশাদ তৎক্ষণাৎ মহিলার চিকিৎসা শুরু করলেন। তার ওষুধে মহিলা তৎক্ষণাৎ আরাম পেলেন। হেকিম যাওয়ার সময় আরহানের বাঁশি তাকে ফেরত দিয়ে দিলেন এবং সাথে কিছু স্বর্ণমুদ্রাও দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আরহান সেগুলো নিতে অস্বীকার করল। সে বলল, হেকিম সাহেব, আপনার মেহেরবানির জন্য শুক্রিয়া, কিন্তু আমার এই স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই। আমার আসল দৌলাত তো কারো সাহায্য করে যে সুকুন পাওয়া যায় সেটা। আরহানি 3য় নেকিও পূরণ হয়েছিল এবং আজ সে শুধু এক অসুস্থের সেবাই করেনি, বরং এক অহংকারী মানুষের দিলও বদলে দিয়েছিল। এখন 4র্থ নেকির পালা, কোনো বিপদগ্রস্তকে সাহায্য করা। সূর্য ডুবতে বসেছিল এবং আরহানকে বাড়ি ফিরতে হতো। সে তার ভেড়াগুলোকে নিয়ে শহর থেকে বের হচ্ছিল। এমন সময় দেখল যে এক সওদাগরের গরুর গাড়ির চাকা কাদাটে আটকে গেছে। বলদগুলো পুরো শক্তি লাগানোর সত্ত্বেও গাড়ি টানতে পারছিল না এবং সওদাগর চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। তার সাথে তার 2 চাকরও ছিল, কিন্তু তারাও গাড়ি বের করতে ব্যর্থ হয়েছিল। আরহান তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে গেল। সে তার ভেড়াগুলোকে একদিকে করল এবং সওদাগরকে বলল যে চিন্তা করবেন না, আমি আপনার সাহায্য করছি। সওদাগর তাকে
তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখল এবং বলল, আরে ছেলে, তুই কি সাহায্য করবি? যখন আমার এই 2 হৃষ্টপুষ্ট চাকর কিছু করতে পারল না, তখন তুই কি করে ফেলবি? যা, নিজের কাজ কর। আরহানের তার কথায় খারাপ তো লাগলো, কিন্তু সে সবর করল। সে বলল, জনাব, আপনি একটা সুযোগতে দিন, আল্লাহ চাইলে এই চাকা বেরিয়ে আসবে। তারপর আরহান আল্লাহর নাম নিয়ে চাকায় জোর লাগাতে শুরু করল। সে তার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে চাকাকে ধাক্কা দিল। তার সাথে বলদগুলো জোর লাগালো। সওদাগর আর তার চাকরেরা অবাক হয়ে দেখতে থাকলো যে চাকা ধীরে ধীরে কাদা থেকে বের হতে লাগলো। কিছুক্ষণ চেষ্টার পর গাড়ি কাদা থেকে বেরিয়ে এলো। সওদাগর নিজের চোখের উপর বিশ্বাস করতে পারল না। সে খুব লজ্জিত হলো। সে আরহানের কাছে মাফ চাইল এবং তাকে ইনাম হিসেবে কিছু দিতে চাইল, কিন্তু আরহান আবারও ইনাম নিতে অস্বীকার করল। সে বলল, আমি যা করেছি তা ইনসানিয়াতের খাতিরে করেছি, ইনামের জন্য নয়। এই বলে আরহান তার ভেড়াগুলোকে নিয়ে নিজের পথে চলতে লাগলো। এবার দিনের শেষ এবং পঞ্চম নেকি বাকি ছিল, সব অবস্থাতেই সত্যি কথা বলা। আরহান যখন তার ঝুপড়ির কাছে পৌঁছাল তখন রাত বেশ গভীর হয়েছিল। সে রাস্তায় দামেস্কের কোতোয়ালের সিপাহীদের দেখা পেল। তারা তাকে থামাল। সিপাহীদের সর্দার কড়া গলায় জিজ্ঞেস করল, এই ছেলে, তুই এত রাতে কোত্থেকে আসছিস? শহরে আজকাল খুব চুরি হচ্ছে, তুইও তাদের মধ্যে একজন নস তো? সত্যি সত্যি বল। আরহান চাইলে কোনো বাহানা বানাতে পারত। সে বলতে পারত যে তার কোনো ভেড়া হারিয়ে গিয়েছিল, যা খুঁজতে দেরি হয়েছে, কিন্তু তার সেই বুজুর্গের শর্ত মনে ছিল। সে ফয়সালা করল যে সে সত্যি কথাই বলবে, তাতে ফল যাই হোক। সে অত্যন্ত সুকুন আর আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, জনাব, আমি এক গরিব রাখাল। আমি শহরে গিয়েছিলাম এবং ফেরার পথে আমার দেরি হয়ে গেছে। সর্দার তার তল্লাশি নেওয়ার হুকুম দিল। সিপাহীরা তার পুরো তল্লাশি নিল, কিন্তু তারা তার কাছে ছেঁড়া পুরনো কাপড় আর একটা বাঁশি ছাড়া কিছুই পেল না। সর্দারের বিশ্বাস হল যে এই ছেলে চোর হতে পারে না, কিন্তু তবুও সে দাপট দেখানোর জন্যে জিজ্ঞেস করল, যদি তুই চোর না হোস তবে বল, আজ সারাদিন তুই কি করেছিস? আরহান এক মুহূর্তের জন্য ইতস্তত করল। তার মনে হলো যদি সে ওই নেকিগুলোর কথা বলে তবে হয়তো সিপাহীরা তাকে নিয়ে ঠাট্টা করবে বা তাকে পাগল ভাববে। কিন্তু তারপর সে হিম্মত করল এবং এক এক করে তার 5টি নেকির কিস্সা সত্যি সত্যি বয়ান করে দিল। সে জানালো কিভাবে সে এক ক্ষুধার্থকে রুটি খাইয়েছিল, এক তৃষ্ণার্ত বাচ্চাকে পানি পান করিয়েছিল, এক অসুস্থ মহিলার চিকিৎসা করিয়েছিল এবং এক বিপদগ্রস্ত সওদাগরের সাহায্য করেছিল। পুরো কাহিনী শুনে সিপাহীদের মধ্যে এক স্তব্ধতা ছেয়ে গেল। সর্দারের চোখে বিস্ময় আর ভক্তির ভাব ছিল। সে তার ঘোড়া থেকে নামল এবং আরহানের কাছে এসে দাঁড়াল। সে বলল, নওজওয়ান, তোমার বাহাদুরি আর তোমার নেকির কায়েল হয়ে গেছি। আজ তুমি আমাকে শিখিয়েছ ইনসানিয়াত কি জিনিস। যাও, আল্লাহ তোমাকে সালামত রাখুন। আরহান আল্লাহর শকর আদায় করল এবং নিজের ঝুপড়ির দিকে চলতে থাকল। আজ সে খুব ক্লান্ত ছিল, কিন্তু তার দিলে এমন এক শকুন আর এমন এক খুশি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে তার 5টি শর্তই পূরণ করে ফেলেছিল। যখন সে তার ঝুপড়িতে দাখিল হল তখন দেখল যে তার নানি জেগে আছেন এবং তার অপেক্ষা করছেন। সে তাদের সারাদিনের পুরো রুদাদ বা বৃত্তান্ত শোনাল। নানির চোখ খুশিতে ছলছল করে উঠল। তিনি তাকে বুকে টেনে নিলেন এবং বললেন, বেটা, তোমার ওপর আমার গর্ব হয়। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি একজন সত্যবাদী আর নেক মানুষ। আল্লাহ তোমার সবর আর তোমার নেকিগুলোকে অবশ্যই কবুল করবেন। তারপর আরহান আর তার নানি ঝুপড়ির আঙিনায় গিয়ে সেই জায়গাটি দেখলেন যেখানে তারা সেই বীজটি পুঁতেছিলেন। তারা এটা দেখে অবাক হয়ে গেলেন যে সেই জায়গায় জমিন থেকে একটি ছোট্ট কোমল অঙ্কুর বেরিয়ে এসেছে। সেই অঙ্কুরটি রাতের চাঁদের আলোয় এমনভাবে চমকাচ্ছিল যেন কোনো ছোট্ট নক্ষত্র জমিনে নেমে এসেছে। আরহানের খুশির কোনো ঠিকানা রইল না। তার বিশ্বাস হল যে বুজুর্গের কথা সত্যি ছিল, তার মেহনত আর তার নেকিগুলো রং আনছিল। সে সেই অঙ্কুরটির পাশে বসে পড়ল এবং নিজের বাঁশি বের করে এমন এক সুর বাজাতে লাগল যাতে শকর আর আশার সমস্ত রং শামিল ছিল। সে জানত না যে এটা তো কেবল শুরু। আগামী দিনগুলো তার জন্যে আরও বড় ইমতেহান আর আরও বড় ইনাম নিয়ে আসতে চলেছে। সেই গাছটি এখনও আরও বাড়বে এবং তার জিন্দিগিকে সেই সব খুশিতে ভরিয়ে দেবে যা সে কখনো স্বপ্নেও দেখেনি। পরদিন সকালে যখন আরহানের চোখ খুলল তখন সূর্যের প্রথম কিরণ ঝুপড়ির ফুটো দিয়ে গলে ভেতরে আসছিল। সে তৎক্ষণাৎ উঠল এবং সোজা আঙিনার দিকে ভাগল। তার কলিজা ধকধক করছিল। সে দেখতে চাইছিল যে রাতারাতি সেই ছোট্ট অঙ্কুরটিতে কি পরিবর্তন এসেছে। সেখানে পৌঁছে যে দৃশ্য সে দেখল তা তার আশার থেকেও অনেক বেশি ছিল। রাতভরের সেই ছোট্ট অঙ্কুরটি এখন একটি ছোট চারাগাছে পরিণত হয়েছিল, যার 2টি পাতা গজিয়েছিল।
সেই পাতাগুলো সাধারণ পাতার মতো সবুজ ছিল না, বরং সেগুলো থেকে একটি হালকা সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছিল। আরহান যখন সেই পাতাগুলো ছুঁল, তখন সে তার শরীরে এক অদ্ভুত শীতলতা এবং প্রশান্তির অনুভব করল। তার সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তেই উবে গেল। তার নানিও পেছনে চলে এলেন এবং গাছটি দেখে তার চোখেও বিস্ময় আর খুশির চমক খেলে গেল। তিনি আল্লাহর শকর আদায় করলেন এবং আরহানকে মনে করিয়ে দিলেন যে আজকের দিনটি গতকালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজ তাকে আবারও সেই 5টি নেকি পুনরাবৃত্তি করতে হবে এবং এই গাছটিকে নিজের পরিশ্রমের ঘাম দিয়ে সিঞ্চন করতে হবে। আরহান নতুন জোশ আর উদ্দীপনার সাথে নিজের ভেড়াগুলোকে জড়ো করল এবং শহরের দিকে রওনা হল। আজ তার পায়ে গতকালের চেয়ে বেশি গতি ছিল এবং তার মনে গতকালের চেয়েও বেশি দৃঢ় বিশ্বাস। সে জানত যে তার পথ কঠিন অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। শহরের বাজারে পৌঁছে সে সবার আগে এক ক্ষুধার্থের সন্ধান শুরু করল। আজ তাকে খুব বেশি ঘুরতে হল না। সে বাজারের এক কোণে 2টি ছোট ছোট এতিম বাচ্চাকে বসে থাকতে দেখল, যারা আবর্জনার স্তূপ থেকে খাওয়ার জন্য কিছু খুঁজছিল। তাদের মাসুম চেহারায় ক্ষুধা আর অসহায়ত্বের যে দশা ছিল, তা দেখে আরহানের কলিজা ফেটে যাচ্ছিল। সে ভাবল, আজ সে এই বাচ্চাদের শুধু রুটি খাওয়াবে না, বরং এমন খাবার খাওয়াবে যা তারা হয়তো কখনো খায়নি। কিন্তু প্রশ্ন সেই একই, টাকা কোত্থেকে আসবে? তার কাছে তো এক কানা কড়িও ছিল না। তখনই তার মনে পড়ল যে তার ভেড়াগুলোর মধ্যে একটি ভেড়ার পশম বেশ লম্বা হয়ে গেছে এবং তা কাটা যেতে পারে। সে তৎক্ষণাৎ তার একটি ভেড়ার পশম কাটল এবং তা নিয়ে বাজারে বিক্রি করতে বের হল। এক সওদাগর তা ভালো দামে কিনে নিল। সেই টাকা দিয়ে আরহান সোজা এক বাবুর্চির দোকানে গেল এবং সেখান থেকে গরম গরম চাল আর মাংসের ঝোল কিনল। সে 2টি বড় পাতায় ভাত আর মাংসের ঝোল নিল এবং সাথে মিষ্টি শরবতের 2টি পেয়ালাও নিল। সে খাবার নিয়ে সেই এতিম বাচ্চাদের কাছে পৌঁছল। বাচ্চারা যখন নিজেদের সামনে এত ভালো খাবার দেখল, তখন তাদের নিজেদের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। তারা প্রথমে তো ইতস্তত করে আরহানের দিকে তাকালো, তারপর যখন আরহান মুচকি হেসে তাদের খাওয়ার ইশারা করল, তখন তারা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা যেভাবে তাড়াতাড়ি খাচ্ছিল, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত। আরহান সেখানেই তাদের পাশে বসে পড়ল এবং তাদের স্নেহের সাথে দেখতে থাকল। যখন বাচ্চারা খাবার শেষ করল, তখন বড় বাচ্চাটি আরহানকে জিজ্ঞেস করল, তুমি কি ফেরেশতা? আরহান হাসল এবং বলল, না বেটা, আমি তোমার মতোই একজন মানুষ। বাচ্চাটি বলল, না, তুমি ফেরেশতাই, কারণ ফেরেশতারাই ক্ষুধার্ত বাচ্চাদের খাবার খাওয়ায়। এই বলে 2 বাচ্চা তাকে জড়িয়ে ধরল। আরহানের চোখে খুশির জল চলে এলো। আজ তার প্রথম নেকি করে যে আধ্যাত্মিক সুকুন মিলল, তা গতকালের চেয়েও অনেক বেশি ছিল। এখন দ্বিতীয় নেকি, অর্থাৎ কোনো তৃষ্ণার্থকে পানি পান করানোর পালা ছিল। আজ গরম গতকালের চেয়েও বেশি ছিল। আকাশ থেকে যেন আগুনের গোলা বর্ষিত হচ্ছিল। আরহান তার ভেড়াগুলোকে নিয়ে শহর থেকে দূরে এক শুকনো ময়দানের দিকে যাচ্ছিল। এমন সময় সে পথে একটি কাফেলা থেমে থাকতে দেখল। কাফেলার মানুষ আর জানোয়ার সবাই তৃষ্ণায় বেহাল ছিল। তাদের পানির মশকগুলো শুকিয়ে গিয়েছিল এবং দূর দূরান্ত পর্যন্ত পানির কোনো নাম গন্ধ ছিল না। এক বৃদ্ধ লোক, যিনি হয়তো সেই কাফেলার সর্দার ছিলেন, হতাশ হয়ে জমিনে বসেছিলেন। আরহান তাদের কাছে গেল এবং জিজ্ঞেস করল, ব্যাপার কি? সর্দার জানালেন যে তারা এক দীর্ঘ সফর থেকে আসছেন এবং তাদের পানি পথেই শেষ হয়ে গেছে। এখন তাদের কাছে এতটুকুও হিম্মত নেই যে তারা সামনে এগিয়ে পানি খুঁজবেন। আরহান আকাশের দিকে তাকাল এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর সে নিজের ভেড়াগুলোকে গভীরভাবে দেখল। সে জানত যে ভেড়াদের পানি শোকার ক্ষমতা খুব তেজ হয়। সে তার সবথেকে অভিজ্ঞ ভেড়া বাদলির দড়ি খুলল এবং তাকে আগে ছেড়ে দিল। সে বাদলিকে বলল, এ বাদলি, পানি খোঁজো, এই অবলা প্রাণী আর মানুষদের জান বাঁচাও। বাদলি কিছুক্ষণ তো সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে জমিন শোকতে শুরু করল এবং একদিকে দৌড়াতে লাগল। আরহান আর কাফেলার কিছু লোকও তার পেছনে দৌড়াল। অনেক দূর যাওয়ার পর বাদলি এক জায়গায় থেমে গেল এবং নিজের খুর দিয়ে মাটি খুঁড়তে লাগল। আরহান যখন সেখানে দেখল, তখন তার মাটিতে আর্দ্রতার অনুভব হল। সে তৎক্ষণাৎ কাফেলাওয়ালাদের ডাক দিল। সব লোক সেখানে জড়ো হল এবং মিলেমিশে সেই জায়গাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পরিশ্রমের পরই জমিন থেকে পানির এক ঝর্ণা উপচে পড়ল। সব লোক খুশিতে নেচে উঠল।
তারা নিজেরাও পানি খেল, নিজেদের জানোয়ারদেরও খাওয়ালো এবং নিজেদের সব মশক ভরে নিল। কাফেলার সর্দার আরহানের খুব শুকরিয়া আদায় করলেন এবং তাকে অনেক ইনাম দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আরহান বরাবরের মতো ইনাম নিতে অস্বীকার করল এবং বলল যে এসব আল্লাহর করম এবং তার এই ভেড়ার সক্ষমতা, আমার এতে কোনো কৃতিত্ব নেই। এই বলে সে তার ভেড়াগুলোকে নিয়ে এগিয়ে গেল। তৃতীয় নেকি ছিল কোনো অসুস্থের সেবা করা। আজ আরহান এই নেকিটিও সহজেই পেয়ে গেল। যখন সে এক গলি দিয়ে যাচ্ছিল, তখন সে একটি বাড়ি থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। সে বাড়ির ভেতরে গেল তো দেখল যে এক নওজোয়ান তার বুড়ি অন্ধ মায়ের কাছে বসে কাঁদছে। তার মা তীব্র জ্বরে পুড়ছিলেন এবং তার হুঁশ ছিল না। নওজোয়ান আরহানকে জানালো যে সে একজন গরিব কাঠুরে। আজ যখন সে জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরল, তখন সে তার মাকে এই অবস্থায় দেখতে পেল। তার কাছে হেকিমকে দেওয়ার মতো টাকা নেই এবং সে বুঝতে পারছে না যে সে কি করবে। আরহান তার মহিলার কপালে হাত রাখল তো দেখল তার শরীর আগুনের মতো জ্বলছে। আরহানের তার নানির বলা একটি ওষুধের কথা মনে পড়ল। সে তৎক্ষণাৎ জঙ্গলের দিকে ভাগল এবং সেখান থেকে বিশেষ কিছু লতাগুল্ম ছিঁড়ে নিয়ে এলো। সে সেই লতাগুল্মগুলো পিষে একটি প্রলেপ তৈরি করল এবং মহিলার কপালে ও পায়ের তলায় লাগিয়ে দিল। তারপর সে ঠান্ডা পানির পট্টি তার মাথায় দেওয়া শুরু করল। সে এবং সেই কাঠুরে নওজোয়ান সারা রাত সেই বৃদ্ধা মহিলার খিদমত করল। ভোরের দিকে মহিলার জ্বর কমতে শুরু করল এবং তিনি চোখ খুললেন। তিনি তার ছেলেকে জিজ্ঞেস করলেন, বেটা, এই দ্বিতীয় ফেরেস্তাটি কে যে সারা রাত আমার সেবা করল? ছেলেটি তাকে আরহানের ব্যাপারে বলল। বৃদ্ধা মহিলা আরহানের মাথায় হাত রেখে তাকে অনেক দোয়া দিলেন। আরহান যখন সেখান থেকে যেতে লাগল, তখন কাঠুরে তাকে আটকানোর চেষ্টা করল এবং বলল যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই এই কুড়ালটি ছাড়া, তুমি এটি কবুল করে নাও। আরহান হেসে বলল, ভাই, আমার এটির প্রয়োজন নেই, শুধু নিজের মায়ের খেয়াল রেখো, এটাই আমার ইনাম। চতুর্থ নেকি ছিল কোনো বিপদগ্রস্তকে সাহায্য করা। আরহান যখন শহরের পুল দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল যে এক ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে পুলের ভাঙা রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছে। তার বল নদীতে পড়ে গিয়েছিল এবং সে সেটি তোলার জন্য জেদ করছিল। নদীর স্রোত খুব তেজ ছিল এবং কেউ সেই বাচ্চার সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছিল না। আরহান এক মুহূর্তও ভাবল না। সে নিজের কাপড় খুলল এবং নদীতে ঝাঁপিয়ে পড়ল। পানি খুব ঠান্ডা ছিল এবং স্রোত খুব তেজ। তাকে বল পর্যন্ত পৌঁছাতে অনেক কসরত করতে হলো। একবার তো সে নিজেও ডুবতে ডুবতে বেঁচে গেল, কিন্তু অবশেষে সে বলটি ধরে ফেলল এবং সাঁতরে কিরে চলে এলো। সে বলটি বাচ্চাকে দিল তো বাচ্চার খুশির সীমা রইল না। সে হাসতে হাসতে তার মায়ের কাছে ভাগল, যে ভিড়ের মধ্যে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। মহিলা আরহানের শুকরিয়া আদায় করলেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষ আরহানের বাহাদুরির তারিফ করছিল। কেউ বলল, এই ছেলেটি পাগল, একটা সামান্য বলের জন্য নিজের জান বাজি রাখল। অন্যজন বলল, না, এ পাগল নয়, এ এক সত্যিকারের মানুষ, যার কাছে অন্যের খুশি নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আরহান লোকেদের কথায় কান দিল না এবং নিজের পথে চলতে থাকল। এবার দিনের শেষ এবং সবথেকে কঠিন পরীক্ষা বাকি ছিল, সব হালতে সত্য কথা বলা। আজ আরহানের পরীক্ষা গতকালের চেয়েও অনেক বেশি শক্ত ছিল। যখন সে শহর থেকে বেরোচ্ছিল, তখন সে সেই কোতোয়াল আর তার সিপাহীদের দেখা পেল। আজ কোতোয়ালের সাথে শহরের কাজীও ছিলেন। কাজী খুব কড়া আর বদমেজাজি মানুষ হিসাবে পরিচিত ছিলেন। কোতোয়াল কাজীকে আরহানের ব্যাপারে বললেন যে কিভাবে এই ছেলেটি প্রতিদিন নেকি করে আর সত্য কথা বলে। কাজীর বিশ্বাস হল না। তিনি বললেন, আমি এখনই এর সত্যবাদিতার পরীক্ষা নিচ্ছি। কাজী আরহানকে জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি কি সত্যিই প্রতিদিন 5টি নেকি করো? আরহান আদবের সাথে জবাব দিল, জি জনাব, আমি আল্লাহর হুকুমে আর এক বুজুর্গের কথায় এমনটা করার চেষ্টা করি। কাজী বললেন, আচ্ছা, তবে এটি বলো যে গত রাতে শহরের সবথেকে ধনী সওদাগর আবু জাফরের বাড়িতে চুরি হয়েছে। তার একটি খুব মূল্যবান হার চুরি হয়ে গেছে। আমাদের সন্দেহ যে চোর শহর থেকে বাইরে পালিয়ে গেছে। তুমি কি কাউকে শহর থেকে বাইরে যেতে দেখেছ? আরহান এক মুহূর্তের জন্য ভাবল। তার মনে পড়ল যে যখন সে সকালে শহরে আসছিল, তখন সে এক লোককে খুব দ্রুত শহর থেকে বাইরের দিকে পালাতে দেখেছিল। সেই লোকটির বেশভূষাও কিছুটা অদ্ভুত ছিল এবং সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। আরহানের তাকে সন্দেহ তো হয়েছিল, কিন্তু আরহান এটাও জানত যে যদি সে সেই লোকটির ব্যাপারে বলে দেয়, তবে সিপাহীরা তাকে ধরে ফেলবে এবং কোনো তদন্ত ছাড়াই তাকে কঠোর সাজা দেবে। হতে পারে সেই লোকটি নির্দোষ এবং অন্য কোনো কারণে পালাচ্ছিল। আরহান এক বড় দোটানায় ফেসে গেল।
একদিকে সত্য বলার ওয়াদা ছিল, আর অন্যদিকে এক অজানা ব্যক্তির প্রাণের প্রশ্ন। যদি সে সত্য বলে তবে একজন মানুষ ধরা পড়বে, যদি সে মিথ্যা বলে বা খামোশ থাকে তবে সে বুজুর্গের শর্ত ভেঙে দেবে এবং তার গাছটি জ্বলে যাবে, তার সমস্ত মেহনত বরবাদ হয়ে যাবে। কাজী ডাকে খামোশ দেখে কড়া স্বরে জিজ্ঞেস করলেন, কি হলো, জবাব দিচ্ছিস না কেন? তোর জবান কি পঙ্গু হয়ে গেছে? আরহান চোখ বন্ধ করল এবং আল্লাহকে স্মরণ করল। সে ফয়সালা করে নিল যে সে সত্যের পথেই থাকবে। সে বলল, জনাব, আমি সকালে এক লোককে শহর থেকে বাইরের দিকে পালাতে দেখেছিলাম। সে খুব ঘাবড়ে ছিল বলে মনে হচ্ছিল। কাজী তৎক্ষণাৎ সেই লোকটির হুলিয়া জিজ্ঞেস করলেন। আরহান যা দেখেছিল সব সত্য সত্য বয়ান করে দিল। কাজী তৎক্ষণাৎ সিপাহীদের সেই লোকটির ধরার হুকুম দিলেন। সিপাহীরা ঘোড়ায় সবার হয়ে সেই দিকে দৌড়ে গেল। আরহানের মন ভেঙে গেল। তার মনে হলো সে বুঝি এক নির্দোষকে বিপদে ফেলে দিয়েছে। সে ভারী কদমে নিজের ঝুপড়ির দিকে চলতে থাকল। আজ নেকি করে তার সেই খুশি অনুভব হচ্ছিল না যা প্রতিদিন হতো। তার নিজের ফয়সালার উপর আফসোস হচ্ছিল। যখন সে ঝুপড়িতে পৌঁছালো তখন তার নানি তার চেহারার উদাসীনতা বুঝে ফেললেন। আরহান কাঁদতে কাঁদতে তাদের সমস্ত কথা বলল। নানি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, তুমি সত্য বলে কোনো ভুল করনি। তুমি তোমার ফরজ পালন করেছ। এখন সেই লোকটির বিষয় আল্লাহর হাতে। যদি সে নির্দোষ হয় তবে আল্লাহ তাকে অবশ্যই বাঁচাবেন, আর যদি সে গুনাহগার হয় তবে তাকে নিজের কৃতকর্মের সাজা অবশ্যই পেতে হবে। তুমি মন ছোট করো না। নানির কথায় আরহান কিছুটা হিম্মত পেল। সে তার সাথে আঙিনায় গেল যাতে গাছটি দেখতে পারে। সেখানে পৌঁছে তার বিস্ময় আর খুশির কোনো সীমা রইল না। সেই ছোট চারাগাছটি এখন আগের চেয়ে দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল এবং তার সোনালি পাতার সংখ্যাও বেড়ে গিয়েছিল। গাছটি থেকে এখন এত আলো বের হচ্ছিল যে তাদের পুরো ঝুপড়ি আর আঙিনায় আলোয় ভরে গিয়েছিল। আরহানের বিশ্বাস হল যে তার ফয়সালা ভুল ছিল না। আল্লাহ তার সত্যবাদিতায় রাজি আছেন। ঠিক তখনই ঝুপড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হল। আরহান দরজা খুলল তো সামনে কোতোয়াল আর কাজী দাঁড়িয়েছিলেন। তাদের সাথে সেই লোকটিও ছিল যাকে আরহানের দেখানোর ভিত্তিতে ধরা হয়েছিল। আরহান কাকে দেখে ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো তারা তাকে সাজা দিতে এসেছেন। কিন্তু কাজী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, নজওয়ান, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমার জন্য শহরের সবথেকে বড় চোর ধরা পড়েছে। এই লোকটাই সেই চোর এবং এর কাছ থেকেই সওদাগরের হার উদ্ধার করা হয়েছে। যদি আজ তুমি সত্য না বলতে তবে এই চোর কখনোই ধরা পড়ত না। কাজী ঘোষণা করলেন যে আরহানের এই বাহাদুরি আর সত্যবাদিতার ইনাম হিসেবে তাকে ১০০ স্বর্ণমুদ্রা দেওয়া হচ্ছে। আরহান স্বর্ণমুদ্রা নিতে অস্বীকার করল এবং বলল যে আমার ইনাম তো আমার আল্লাহ দেবেন, আমার এই স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই। কাজী আর কোতোয়াল তার এই নির্লোভ মানসিকতায় আরও অবাক হলেন এবং তার প্রশংসা করতে করতে চলে গেলেন। আরহান সেই রাতে আল্লাহর অনেক শকর আদায় করল। আজকের দিনটি খুব কঠিন ছিল, কিন্তু এর শেষটা খুব চমৎকার ছিল। সে শিখেছিল যে নেকি আর সত্যের পথ কঠিন অবশ্যই হয়, কিন্তু তাতে চলার ফল সবসময় মিষ্টি হয়। সে তার সোনালি গাছটির কাছে বসে পড়ল এবং নিজের বাঁশিতে এক নতুন সুর তুলল, এমন এক সুর যা আগামীকালের নতুন ইমতিহান আর নতুন কামিয়াবির পয়গাম দিচ্ছিল। দিন কাটতে থাকল আর আরহানের গাছটি বাড়তে থাকল। প্রতিদিন আরহান একই নিষ্ঠা আর নিয়মের সাথে নিজের ৫টি নেকি পালন করত এবং প্রতিদিন সেই গাছটি আরও একটু বড় হয়ে যেত। এখন সেটি একটি ছোট বৃক্ষে পরিণত হয়েছিল, যার সোনালি পাতাগুলো রাতের অন্ধকারে কোনো আলোর মিনারের মতো চমকাত। তার ঝুপড়ি এখন দামেস্কের বাইরে একটি নিশানিতে পরিণত হয়েছিল। দূর দূরান্ত থেকে লোক সেই উজ্জ্বল বৃক্ষটি দেখতে আসত এবং আরহানের নেকি ও সততার কিস্সা একে অপরকে শোনাত। আরহানের জীবনে এখন সেই দারিদ্র্যের দশা ছিল না। তার ভেড়াগুলো এখন আগের চেয়ে বেশি স্বাস্থ্যবান ছিল এবং বেশি দুধ ও পশম দিত। তাকে নিজের প্রয়োজনের জন্য কখনো চিন্তিত হতে হতো না। কিন্তু আরহান বদলে যায়নি। সে আজও সেই সাধারণ আর বিনয়ী রাখাল ছিল। সে তার ভেড়াগুলোকে চড়াত, নিজের নানির খেদমত করত এবং নিজের ৫টি নেকিকে নিজের জীবনের রুটিন বানিয়ে নিয়েছিল। তাকে এখন নেকি করার জন্য কাউকে খুঁজতে হতো না, বরং অভাবীরা নিজেই তার কাছে চলে আসত। কেউ ক্ষুধার্ত হতো, কেউ তৃষ্ণার্থ, কেউ অসুস্থ বা কেউ বিপদে পড়া। সবার বিশ্বাস ছিল যে আরহানের ঝুপড়ি থেকে কেউ খালি হাতে ফিরবে না। সে তার ঝুপড়ির বাইরে একটি ছোট ছাউনি বানিয়ে নিয়েছিল, যেখানে মুসাফিররা বিশ্রাম করত। সে একটি বড় কুলসি রেখে দিয়েছিল যা সবসময় ঠান্ডা পানিতে পূর্ণ থাকত। সে তার কামাইয়ের একটি অংশ হেকিম আরশাদকে দিয়ে দিত, যাতে তিনি গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে পারেন। তার জিন্দেগি এখন শুধু তার নিজের ছিল না, বরং শত শত মানুষের আশা আর দোয়ার কেন্দ্রে পরিণত হয়েছিল। আজও দামেস্কের মানুষ সেই নেক রাখাল আরহান আর তার সোনালী বৃক্ষের কাহিনী নিজের সন্তানদের শোনায়, এমন এক কাহিনী যা শেখায়
যে নেকির বীজ কখনো বৃথা যায় না এবং সবরের ফল সবসময় মিষ্টি হয়। একদিন যখন সে তার ভেড়াগুলোকে চড়িয়ে ফিরছিল, তখন সে দেখল যে তার ঝুপড়ির বাইরে শাহী সিপাহীদের একটি দল দাঁড়িয়ে আছে। সিপাহীদের সর্দার এক আলিশান ঘোড়ায় সাওয়ার ছিলেন এবং তার চেহারায় শাহী গাম্ভীর্য আর দাপট ছিল। আরহানের দিল এক অজানা ভয়ে ধকধক করতে লাগল। সে বুঝতে পারল না যে বাদশাহর সিপাহীদের তার মতো গরিবের দরজায় কি কাজ। সর্দার তাকে দেখেই কড়া স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি আরহান? আরহান আদবের সাথে জবাব দিল, জি হুজুর, আমিই আরহান। সর্দার বললেন, আমাদের বাদশাহ সালামত পাঠিয়েছেন। আমরা তোমার আর তোমার ওই উজ্জ্বল বৃক্ষের ব্যাপারে অনেক কিছু শুনেছি। তিনি তোমার সাথে দেখা করতে চান। তোমাকে এখনই আমাদের সাথে শাহী মহলে যেতে হবে। আরহান চিন্তিত হয়ে গেল। সে বলল, জনাব, আমি এক সামান্য রাখাল। আমার সাথে বাদশাহ সালামতের কি মোলাকাত? আর আমি আমার বুড়ি আর অসুস্থ নানিকে একা কিভাবে ছাড়তে পারি? সর্দার বললেন, এটি বাদশাহর হুকুম, আর হুকুম তামিল করা তোমার ফরজ। তোমার নানির চিন্তা করো না, আমাদের সিপাহীরা তার খেয়াল রাখবে। আরহানের কাছে কোনো উপায় ছিল না। সে তার নানিকে সান্ত্বনা দিল এবং ভারী মনে সিপাহীদের সাথে শাহী মহলের দিকে চলতে থাকল। দামেস্কের শাহী মহল নিজের শান শওকতে অতুলনীয় ছিল। তার উঁচু উঁচু প্রাচীর, মার্বেল পাথরের স্তম্ভ আর সোনা রূপার কারুপাজ দর্শকদের চোখ থাঁধিয়ে দিত। আরহান যখন দরবারে আমে পৌঁছল, তখন সেখানে উজির, আমির আর দরবারীদের এক বড় জামায়েত ছিল। সবার নজর তারই দিকে ছিল। তখতে বাদশাহ সালামত জালালউদ্দিন উপবিষ্ট ছিলেন। তার চেহারায় এক অদ্ভুত অস্থিরতা আর চিন্তার ছাপ ছিল। বাদশাহ আরহানকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, আমরা তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি আরহান। শুনেছি যে তুমি খুব নেক আর ঈমানদার, আর এও শুনেছি যে আল্লাহ তোমাকে এমন এক বৃক্ষ দান করেছেন যা সোনার মতো চমকায়। আরহান মাথা নিচু করে বলল, বাদশাহ সালামত, আমি তো এক নগণ্য বান্দা, এসবই আমার পরবার দিগারের করম। বাদশাহ এক গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, আরহান, আমরা এক মস্ত বড় বিপদে পড়েছি, আর আমাদের আশা যে হয়তো তুমি আমাদের সাহায্য করতে পারো। আমাদের একমাত্র মেয়ে শাহজাদি গুলনার এক অদ্ভুত রোগে আক্রান্ত। সে কয়েক মাস ধরে বিছানায়, না কিছু খায়, না কিছু পান করে, আর না কারো সাথে কথা বলে। তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর তার সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমরা সালতানাতের বড় বড় হেকিম আর তাবিবদের দিয়ে তার চিকিৎসা করিয়েছি, কিন্তু কেউ তার রোগ বুঝতে পারেনি। কারোর ওষুধ তার ওপর কাজ করছে না। আমাদের কেউ বলেছে যে হয়তো তোমার সে সোনালী বৃক্ষের ফল আমাদের মেয়ের জন্য শিফা হতে পারে। আমরা তোমার কাছে ভিক্ষা চাইছি আরহান, আমাদের সেই বৃক্ষের শুধু একটি ফল এনে দাও। তার বদলে তুমি যা চাইবে আমরা তোমাকে দেব। আমরা তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব, তোমাকে সালতানাতের সবথেকে ধনী মানুষ বানিয়ে দেব। আরহান যখন বাদশার অসহায়ত্ব আর তার চোখে নিজের মেয়ের জন্য মহব্বত দেখল, তখন তার মন ভিজে গেল। কিন্তু সে এক বড় মুশকিলে পড়ে গিয়েছিল। সে বলল, বাদশাহ সালামত, আমি আপনার মেয়ের অবস্থা শুনে খুব ব্যথিত। আমি তার শিফার জন্য মন থেকে দোয়া করব, কিন্তু মুশকিল এই যে আমার বৃক্ষে এখনও পর্যন্ত কোনো ফল আসেনি। সেটি শুধু এ পর্যন্ত বেড়েছে, তাতে কোনো ফুলও ফোটেনি আর কোনো ফলও ধরেনি। এটি শুনে বাদশার চেহারায় হতাশা নেমে এলো। তার মনে হল আশার শেষ আলোটুকুও নিভে গেছে। তিনি রেগে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ছেলে, তুমি কি আমাদের বোকা ভাবছ, নাকি তুমি ইচ্ছে করে আমাদের সাহায্য করতে চাইছ না? তুমি জানো যে যদি শাহজাদির কিছু হয়ে যায় তবে আমরা তোমাকে জ্যান্ত ছাড়ব না। আরহান খামোশ দাঁড়িয়ে রইল। সে বাদশাকে কিভাবে বিশ্বাস করাত যে সে সত্যি বলছে? তখনই দরবারে এক বৃদ্ধ উজির এগিয়ে এলেন এবং বাদশাহকে আরজ করলেন, বাদশাহ সালামাত, আমার মনে হয় এই ছেলেটি সত্যি বলছে, কিন্তু আমি বইয়ে পড়েছি যে কিছু অলৌকিক বৃক্ষ শুধু বিশেষ অবস্থাতেই ফল দেয়। হতে পারে এই বৃক্ষের কোনো রহস্য আছে। আমাদের এই বৃক্ষটির ব্যাপারেই জিজ্ঞেস করা উচিত যে সেই বুজুর্গ কে ছিলেন যিনি একেই বীজ দিয়েছিলেন, এবং তিনি এ সম্পর্কে কি বলেছিলেন। বাদশাহর কাছে উজিরের কথা যুক্তিযুক্ত মনে হল। তিনি আরহানকে সেই নুরানি বুজুর্গ আর তার বলা শর্তগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলেন। আরহান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী বয়ান করে দিল। সে জানাল কিভাবে সে সেই বীজ পেয়েছিল এবং কিভাবে সে প্রতিদিন 5টি নেকি পূরণ করে। পুরো কাহিনী শুনে দরবারে এক স্তব্ধতা নেমে এলো। বাদশাহ জালালউদ্দিন নিজের আসনে বসে পড়লেন এবং গভীর ভাবনায় ডুবে গেলেন। তারপর তিনি মাথা তুললেন এবং বললেন, আরহান, আমাদের তোমার কথায় বিশ্বাস আছে,
কিন্তু এখন প্রশ্ন হল সেই বৃক্ষে ফল আসবে কিভাবে। আরহান বলল, বাদশাহ সালামাত, সেই বুজুর্গ শুরু এতটুকুই বলেছিলেন যে যতক্ষণ না এটি গাছ হয়ে ফল দিচ্ছে তোমাকে এই নেকিগুলোর ওপর আমল করতে হবে। তিনি এটি বলেননি যে ফল কবে আর কিভাবে আসবে। তখন দরবারের এক কোণ থেকে এক চেনা আওয়াজ এলো, ফল তখন আসবে যখন নেকি শুধু একজন মানুষের নয়, বরং পুরো সালতানাতের রুটিন হয়ে যাবে। সবাই ঘুরে দেখল, দরবারের দরজায় সেই নুরানি বুজুর্গ দাঁড়িয়েছিলেন, যার সাদা দাড়ি তার বুক পর্যন্ত পৌঁছেছিল, আর যার চেহারায় সেই গাম্ভীর্য আর সারল্য ছিল। তাকে দেখে আরহান অবাক হয়ে গেল। সে দৌড়ে গিয়ে তার কদমে পড়ে গেল। বাদশাহ আর সমস্ত দরবারীও আদবের সাথে দাঁড়িয়ে গেলেন। তাদের বিশ্বাস হল যে ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর কোনো খাস বান্দা। বুজুর্গ এগিয়ে এসে আরহানকে তুললেন এবং বাদশাহর দিকে মুখ করে বললেন, বাদশাহ সালামাত, আপনার মেয়ের রোগ কোনো শারীরিক রোগ নয়, এটি একটি আধ্যাত্মিক রোগ। তার আত্মা এই কারণে ব্যথিত যে আপনার সালতানাতে জুলম আর অবিচার সাধারণ হয়ে গেছে। ধনীরা গরিবের হক মারছে, শক্তিশালীরা দুর্বলদের কষ্ট দিচ্ছে, আর বাজারে বেইমানির রাজত্ব চলছে। যতক্ষণ না আপনার সালতানাতের প্রতিটা বাসিন্দা আরহানের মতো নেকি আর সততার পথ বেছে নেবে, শাহজাদি শিফা পাবেন না, আর না এই বৃক্ষে কোনো ফল আসবে। এই বৃক্ষ শুধু একটি বৃক্ষ নয়, এটি আপনার সালতানাতের নসিবের আয়না। যখন সালতানাতের নেকি চমকাবে, তখন এই বৃক্ষ ফলে ফুলে ভরে উঠবে, আর যখন সালতানাতে গুনাহের অন্ধকার ছড়াবে, তখন এটি শুকিয়ে যাবে। বুজুর্গের কথা শুনে বাদশাহ জালালউদ্দিনের চোখ খুলে গেল। তিনি নিজের ভুলগুলো বুঝতে পারলেন। তিনি তখ্ত থেকে নামলেন এবং বুজুর্গের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হাজরাত, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা আজই পুরো সালতানাতে ঘোষণা করছি যে আজ থেকে সবাই নেকি আর সততার পথ বেছে নেবে। প্রতিটি ক্ষুধার্ত খাবার পাবে, তৃষ্ণার্ত পানি পাবে, অসুস্থের চিকিৎসা হবে, আর প্রতিটি মজলুম বিচার পাবে। আমরা নিজে এই বিষয়ের তদারকি করব। যে কেউ এই হুকুমের বরখেলাফ করবে, তাকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে। বুজুর্গ মুচকি হেসে বললেন, বাদশাহ সালামাত, যদি আপনার ইচ্ছা নেক হয় তবে আল্লাহ আপনার সাহায্য অবশ্যই করবেন। এখন আপনি আরহানকে তার বৃক্ষের কাছে নিয়ে যান এবং দেখুন পরওয়ারদিগার কি করিশ্মা দেখান। বাদশাহ জালালউদ্দিন আরহান আর নিজের খাস উজিরদের নিয়ে তৎক্ষণাৎ তার ঝুপড়ির দিকে রওনা হলেন। যখন তারা সেখানে পৌঁছলেন, তখন তারা দেখলেন যে আরহানের নানি আর অনেক গ্রামবাসী বৃক্ষটির কাছে জড়ো হয়ে অবাক হয়ে তা দেখছেন। বৃক্ষের এক অদ্ভুত পরিবর্তন আসছিল। তার সোনালি পাতাগুলো আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিল এবং পুরো এলাকা দিনের মতো আলোকিত করে দিচ্ছিল। বৃক্ষের ডালে ডালে হাজার হাজার ছোট ছোট কুলি ফুটতে শুরু করেছিল। দেখতে দেখতে সেই কলিগুলো সুন্দর ফুলে পরিণত হল, যাদের সুগন্ধে পুরো পরিবেশ মৌ মৌ করে উঠল। এবং তারপর আরেকটি কারিশ্মা হল, সেই ফুলগুলো ঝরে যেতে লাগল, আর তাদের জায়গায় ছোট ছোট ফল দৃশ্যমান হতে লাগল। সেই ফলগুলো দ্রুত বাড়তে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই পেকে তৈরি হয়ে গেল। সেই ফলগুলো সাধারণ ফলের মতো ছিল না, সেগুলো সোনার মতো চমকাচ্ছিল, আর সেগুলো থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। পুরো বৃক্ষ সোনালি ফলে ভরে গেল। এই দৃশ্য দেখে সবাই সেজদায় লুটিয়ে পড়ল আর আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। বুজুর্গ আরহানকে বললেন, বেটা আরহান, এখন এই বৃক্ষের একটি ফল তোলো এবং গিয়ে শাহজাদিকে খাইয়ে দাও। আরহান আদবের সাথে একটি ফল তুলল। ফলটি তার হাতে আসতেই আরও বেশি উজ্জ্বল হয়ে গেল। বাদশাহ সেই ফলটি নিলেন এবং নিজের সবথেকে দ্রুতগামী ঘোড়ায় সবার হয়ে মহলের দিকে ছুটলেন। যখন তিনি শাহজাদির কামরায় দাখিল হলেন, তখন শাহজাদি আগের মতোই নিস্তেজ পড়েছিলেন। বাদশাহ সেই ফলের সামান্য রস বের করে শাহজাদির ঠোঁটে লাগালেন। রসের কয়েক ফোঁটা গলায় যেতেই শাহজাদির শরীরে এক নড়াচড়া হল। তিনি ধীরে ধীরে নিজের চোখ খুললেন। কয়েক মাস পর তিনি প্রথমবার নিজের বাবাকে দেখলেন এবং এক দুর্বল স্বরে বললেন, আব্বাজান। বাদশার খুশির কোনো সীমা রইল না, তার চোখ থেকে খুশির জল বইতে লাগল। তিনি পুরো ফলটি শাহজাদিকে খাইয়ে দিলেন। ফল খাওয়ার সাথে সাথে শাহজাদির চেহারায় লাবণ্য ফিরতে শুরু করল। তার ফ্যাকাশে ভাব কেটে গেল আর গালে লালিমা খেলে গেল। তিনি উঠে বসলেন, যেন তার কখনো কোনো রোগই ছিল না। পুরো মহলে খুশির জোয়ার বয়ে গেল। বাদশাহ জালালউদ্দিন শাহজাদি গুলনারকে সাথে নিয়ে আবারও আরহানের ঝুপড়িতে পৌঁছালেন। তিনি আরহানকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আরহান, আমরা তোমারই এহসান জিন্দেগি ভর ভুলতে পারব না।
আজ থেকে তুমি আমাদের ছেলের মতো। আমরা ওয়াদা করেছিলাম যে আমরা তোমাকে অর্ধেক রাজত্ব দেব, কিন্তু এখন আমাদের উপলব্ধি হয়েছে যে তোমার মতো রুহকে সালতানাতের দৌলাতে বেঁধে রাখা সম্ভব নয়। তাই আমরা ফয়সালা করেছি যে আমরা তোমাকে আমাদের সালতানাতের সবথেকে বড় কাজী আর বিচারক বানাচ্ছি। আজ থেকে সালতানাতে বিচারের দায়িত্ব তোমার হবে। আমাদের বিশ্বাস যে তোমার চেয়ে ভালো বিচার কেউ করতে পারবে না। আরহান হাত জোর করে বলল, বাদশাহ সালামত, আমি এক অশিক্ষিত রাখাল, আমি এত বড় দায়িত্বের যোগ্য কোথায়? বুজুর্গ, যিনি সেখানেই উপস্থিত ছিলেন, বললেন, আরহান, যাকে আল্লাহ বেছে নেন তাকে জ্ঞান আর প্রজ্ঞাও দান করে দেন। তুমি নেকি আর সত্যের পথে চলে যা শিখেছ তা বড় বড় বইতেও পাওয়া যায় না। তুমি এই দায়িত্ব কবুল করে নাও, এতেই সালতানাতের মঙ্গল। আরহান বাদশাহ আর বুজুর্গের হুকুম কবুল করে নিল। সেই দিনের পর দামেস্কের ইতিহাস চিরতরে বদলে গেল। বাদশাহ জালালউদ্দিন তার ওয়াদা অনুযায়ী পুরো সালতানাতে ইনসাফ আর নেকিভ নিজাম কায়েম করলেন। আরহান নিজের হিকমত আর সততা দিয়ে এমন সব ভয়শালা করল যে জুলম আর অবিচারের নাম নিশানা মিটে গেল। শাহজাদি গুলনার, যিনি আরহানের নেকি আর তার চরিত্রে খুব মুগ্ধ ছিলেন, তার বিয়ে আরহানের সাথে দিয়ে দেওয়া হল। আরহানের বুড়ি নানিকে শাহী মহলে নিয়ে আসা হল, যেখানে তার বাকি জিন্দেগি খুব আরাম আর সম্মানের সাথে কাটল। আর সেই সোনালী বৃক্ষটি সবসময় আরহানের ঝুপড়ি নাঙিনায় দাঁড়িয়ে রইল। সেটি সালতানাতের জন্য এক নিশানিতে পরিণত হল। যতক্ষণ লোক নেকি আর সততার পথে চলতে থাকল, সেই বৃক্ষ ফলে ফুলে ভরে থাকল এবং তার সোনালী ফল মানুষের জন্য শিফা আর বরকতের মাধ্যম হয়ে রইল। আরহান প্রমাণ করে দিল যে মানুষের মর্যাদা তার দৌলত বা বংশ দিয়ে নয়, বরং তার চরিত্র আর তার নেকি দিয়ে হয়। এক গরিব রাখাল নিজের সত্যবাদিতা আর সবরের জোরে না শুধু নিজের নসিব বদলে দিতে পারে, বরং পুরো সালতানাতের তাকদিরকেও বদলে দিতে পারে। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু